তাহলে ক্লাস 9-এর আমরা বৃত্তে পরিধির চ্যাপ্টার যেটা কোষে দেখি অঙ্কগুলো করছিলাম, যার অলরেডি 3টা ক্লাস করানো হয়ে গেছে। যদি সেগুলো না দেখে থাকো তাহলে ওগুলো দেখে নেবে, যার প্লে লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে এবং পিন কমেন্টে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমাদের অলরেডি 15টা অঙ্ক হয়ে গেছিলো, আজকে করব হচ্ছে 16 নম্বর অঙ্ক। ঠিক আছে, যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই পিন কমেন্টে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে চ্যানেলে প্লেলিস্ট যেটা আছে সেটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে 16 নম্বর অঙ্কতে কি বলেছে। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিকের যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে এত সেকেন্ড কম সময় লাগে। তাহলে এর আগে যে অঙ্কটা করেছিলাম আমরা হচ্ছে 13 নম্বর অঙ্কটা আর এই 16 নম্বর অঙ্কটা অলমোস্ট সেম। ঠিক আছে, তাহলে দেখি কি বলেছে। একটা বৃত্ত আছে যেখানে এই এ থেকে পুরো ঘুরে আবার এখানে আসছে, পুরোটা ঘুরতে যতটা সময় লাগছে তার থেকে এই যে ব্যাস বরাবর যদি যায় কি না, তাহলে বলছে 45 সেকেন্ড কম সময় লাগে। ঠিক আছে, এবার বলেছে নাসিফার গতিবেগ বলে দিয়েছে মিনিটে 80 মিটার। তাহলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করতে হবে। তাহলে প্রথমত আমরা কি করে নেব, যে যদি মিনিটে 80 মিটার যায় তাহলে 45 সেকেন্ডে কতটা যায় সেটা আগে বের করে নিই, তাই তো। তাহলে লিখব যে নাসিফের গতিবেগ, তাই নাসিফের গতিবেগ কত, 80। গতিবেগ 1 মিনিটে লিখি 1 মিনিটে 80 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি করব এবার, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত হবে সেটা বের করব। তাহলে 1 সেকেন্ডে হবে 80 বাই কি 60 মিটার। এবার বলছে কি 45 সেকেন্ডে কত, তাহলে লিখবো হচ্ছে 45 সেকেন্ডে। তাহলে 45 সেকেন্ডে কি হবে বেশি, তাহলে গুণিত 45। এবার 3 15 45, 4 15 60, 4 কে 4, 4 দুগুণি 8, তাহলে 20, তাহলে 3 কে 3, 3 দুগুণি 6, 60 মিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 সেকেন্ডে নাসিফা যাচ্ছে কি 60 মিটার। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটা যখন ঘুরছে তাহলে কতটা যাচ্ছে সেটা বের করবো। তাহলে আগে আমার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে, তাই না। তাহলে এবার ধরি কি ধরছি, ব্যাসার্ধ ধরছি, তাই তো। তাহলে বৃত্তাকার মাঠের ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, তাহলে কত ধরবো, আর মিটার। ঠিক আছে, এবার তাহলে মাঠের ব্যাস, যেহেতু ব্যাস বরাবর হাঁটবে তাহলে ব্যাস কত হবে 2r মিটার। আর কি লাগবে, যেহেতু পরিধি বরাবর হাঁটবে তাহলে পরিধিটাও লাগবে, তাহলে পরিধি কত হবে 2πr মিটার। ঠিক আছে, আমরা 3টাই কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো আমাকে কি বলেছে, যে যদি পরিধি বরাবর হাঁটে তখন যতটা সময় লাগে, যদি ব্যাস বরাবর হাঁটে তার চেয়ে কিন্তু 45 সেকেন্ড কম হাঁটে। তাহলে যদি 45 সেকেন্ডে আমি দূরত্বটা পেয়ে গেছি, তাহলে আমি বলতে পারি না যে এই পুরোটার যা দূরত্ব আছে আর এই ব্যাসের যা দূরত্ব আছে, এই দুটার যেটা অন্তর বা এই দুটার যেটা বিয়োগফল, সেটাই এই 45 সেকেন্ডের দূরত্বটা, অর্থাৎ এই যে 60 মিটারটা, বলতে পারি কি পারি না। তাহলে এবার তাহলে আমি কি করতে পারি, অন্তর যেহেতু, তাহলে কিসের অন্তর, ব্যাস আর পরিধি আর হচ্ছে ব্যাসের, তাহলে শর্তানুসারে করব। শর্তানুসারে
সারে, তাহলে পরিধি কত পাচ্ছি 2 পাই আর, আর অন্তর মানে বিয়োগ, ব্যাস মানে 2r, এটা কত বলেছে 60 মিটার বলেছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, কমন পেয়ে যাব, 2r কমন, 2r কমন পেলাম। এবার পড়ে থাকলো হচ্ছে পাই মাইনাস কিছু নেই মানে 1, তাহলে কি 60। এবার 2r থাকলো, এবার পায়ের মান 22/7 মাইনাস 1 সমান সমান কি 60। তাহলে 2r আর এখানে গুণিত 7 22 মাইনাস 7 সমান সমান 60। এবার যদি বাদ দিই তাহলে কি আসছে 15, তাহলে 2r গুণিত 15/7 গুণিত সমান সমান কি 60। এবার কাটি, 2 দিয়ে কাটলাম 30, 15 দিয়ে কাটলাম 2, তাহলে এখান থেকে আমি আর এর মানটা যেটা পাবো সেটা নিচের 7 উপরে গিয়ে গুণ হয়ে 14 কি মিটার, এটা হয়ে গেল আমার ব্যাসার্ধ। এবার চেয়েছে কি দেখি, বলেছে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, তাহলে মাঠটির কি চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে অতএব দিয়ে লিখে দিই, অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান কি 2r, আর 2r মানে 2 গুণিত 14, অর্থাৎ 14 14 গুণি 28 মিটার, এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি। এবার দেখি হচ্ছে 17 নম্বরটা। 17 নম্বর কি বলেছে, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ ঘুরতে যথাক্রমে এত সেকেন্ড ও এত সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো কি বলেছে, একটা বৃত্তাকার আছে পথ, এরকম। এবার বলেছে যদি ভিতর বরাবর যদি ঘুরি, মানে এই যে ভিতরের যেটা বৃত্তটা এই বরাবর যদি ঘুরি, তাহলে আমার সময় লাগবে কত, বলেছে 44 সেকেন্ড। আর যদি বাইরের বরাবর ঘুরি, মানে এখান থেকে পুরোটা যদি এভাবে ঘুরি, তাহলে আমার সময় লাগবে কত বলেছে 46 সেকেন্ড। ঠিক আছে। এবার বলেছে সাইকেল চেপে চওড়া, চওড়া মানে কি, চওড়া মানে হচ্ছে এই যে বেধটা এখান থেকে এতটা, যেটা এটা কত বলেছে 7 মিটার আর কি 5 ডেসিমিটার। তাহলে যদি এটাকে আমি পুরো ডেসিমিটারে নিয়ে যাই, তাহলে কি হবে, ডেসিমি হয়ে যাবে 75 ডেসিমি। তাহলে এখানে হচ্ছে কি 75। এবার কি চেয়েছে, ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ভিতরের ধার বরাবর আগে ব্যাস, তাহলে এইটুকুটা কি জানি না, মানে এখানে ধরবো কি আর ধরবো। এবার এইটুকুটা আর হলো, আর যদি বলি পুরোটা, তাহলে পুরোটা কত হবে আর প্লাস 75, তাই না, তাহলে বড় হাতের আর। এবার এইটুকু যেটা আমি ঘুরছি এটা হচ্ছে কি পরিধি, তাহলে এখান থেকে আমি পরিধি বের করবো কি 2πr, তাহলে পরিধি বের করবো হচ্ছে 2πr, যেটা সমান সমান আমি কি পাচ্ছি 44 সেকেন্ড লাগছে যেটা। আর বাইরের যেটা পরিধি, বাইরের যেটা পরিধি আছে এটা কি পেলাম 2π, আর আমি কি জানি আর প্লাস 75 যেহেতু বড়, এটাতে কত পাচ্ছি 46 সেকেন্ড। তাহলে এই যে এই দুটো পেয়ে গেলাম, এই দুটাকে শতানুসারে করে তো আমি চলে আসবে, তাই না। তাহলে অ্যান্সার বুঝতে পেরেছি কীভাবে করব। এবার তাহলে প্রথমত আমি আগে বের করে নিই, কী বের করব, যে 5 মিটার 7 মিটার আর 5 ডেসিমিটার, তাহলে এই দুটাকে আমি সমান নিয়ে আসি, তাহলে কত হবে 70 ডেসিমিটার আর 5 ডেসিমিটার সমান সমান কি 75 ডেসিমিটার, মানে একই রাশি নিয়ে আসলাম। ঠিক আছে। এবার ধরি, তাই লিখি মনে কি করি, বৃত্তাকার
পথের ভিতরের ধার বরাবর এর ব্যাসার্ধ ধারের ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমি এবং বাইরের ধার বরাবর ব্যাসার্ধ। তাহলে বাইরের ধার বরাবর কি হবে, এই যে আর প্লাস 75, তাহলে আর প্লাস 75 ডেসিমি পেয়ে গেলাম। এবার তাহলে আমি বের করি যে দেখো বলছে কি যে ভিতরের বরাবর কি 44 সেকেন্ডে যাচ্ছে ভিতরেরটা, তাহলে ভিতরের পরিধিটা তো 44 সেকেন্ডে যাচ্ছে, তাই না? এই যে 44 সেকেন্ডে কত যাচ্ছে, এতটা। আর 46 সেকেন্ডে কতটা যাচ্ছে, এতটা, মানে পরিধি বরাবর যাচ্ছে। তাহলে আমাকে পরিধি বের করতে হবে, তাই না? তাহলে লিখবো কি যে প্রথমে লিখবো 44 সেকেন্ডে বৃত্তের ভিতরের ধার বরাবর অতিক্রান্ত দূরত্ব, মানে কতটা দূরত্ব যাচ্ছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব কতটা যাবে, অবভিয়াসলি পরিধিটা যাবে, তাহলে, তাই না? তাহলে পরিধি কত, পরিধি হচ্ছে ভিতরে আমি জানি আর, তাহলে কি হবে 2 পাই আর কি ডেসিমি আর। তাহলে এবার কি 46 সেকেন্ডে বৃত্তের ভিতরের ধার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা কি হবে সেম পাই আর আর এর জায়গাতে আমি কি জানি যে আর প্লাস 75 ডেসিমি, ঠিক আছে? এবার একটা জিনিস আমাদেরকে জানতে হবে, মানে আমরা জানি যেটা আমরা কি জানি যে দূরত্ব আর কি সময়, তাহলে দূরত্ব আর সময়ের মধ্যে কি সরল সম্পর্ক। কারণ দেখো যদি বেশি দূর যাই তাহলে সময় বেশি লাগবে, যদি কম দূর যাই তাহলে সময়ও কম লাগবে। এটা জানি তো আমরা যে দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে আর দূরত্ব কমলে সময়ও কম লাগবে। তার মানে কি আমরা কি পেলাম, সরল সম্পর্ক, তাই তো? অতএব সরল সম্পর্ক, তাই তো, সম্পর্ক। আর সরল সম্পর্কের চিহ্ন কি, এই যে এরকম করে দিই আমরা। তাহলে এবার আমরা কি করতে পারি, শর্তানুসারে করতে পারি। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি, বাইরেরটা কত পাচ্ছি, বাইরের পরিধি হচ্ছে কি 2 পাই, তারপরে আর প্লাস 75, এটা হচ্ছে কি বাইরের পরিধি, আর ভিতরের পরিধি কত 2 পাই আর। এই দুটা দূরত্ব যেটা অতিক্রম করছে, একটাতে লাগছে কত সময়, একটা 46 সেকেন্ড আর একটা 44 সেকেন্ড। এটা কি হলো, এই যে দূরত্ব লিখলাম এই সাইডে আর এদিকে লিখলাম কি সময়, এই দুটাই সরল সম্পর্ক, তাই সমান সমান দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কাটাকাটি করবো, 2 পাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো হচ্ছে আর প্লাস 75 বাই নিচে হচ্ছে শুধু আর সমান সমান 46 আর নিচে
44। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কি হবে? প্রথমে 46-এর সঙ্গে আর গুণ করলাম, তাহলে 46 আর সমান সমান 44-এর সঙ্গে আর গুণ করলাম, তাহলে 44 আর প্লাস কি 44 গুণিত 75। এবার 44টা এদিকে আসবে, তাহলে 46 আর থেকে 44 আর মাইনাস এদিকে কি পড়ে থাকবে 75-এর সঙ্গে 44 যোগ, তাহলে কত 75-এর সঙ্গে 4 গুণ হলে 300, 300 আর 11 দিয়ে গুণ করলে 3300 এত ডেসিমিটার। এবার 46 থেকে যখন 42 বাদ দেবো তখন কি পাবো 2r, তাহলে 2r সমান সমান কি এত ডেসিমি। এবার কিন্তু আমি আর এর মান বের করবো না, কারণ দেখো একটা জিনিস কি চেয়েছে দেখি, বলেছে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ চাইনি, কি চেয়েছে ব্যাস, আর ব্যাস মানে আমরা কি জানি 2r, তাহলে ভিতরেরটাই ধরেছিলাম আর, তাহলে আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম, এটাই তো অ্যান্সার তাই না? কিন্তু আমার এটা কিসে আসলো ডেসিমিতে আসলো, তাহলে এটাকে বা ডেসিমিটার থেকে কিসে নিয়ে আসতে হবে উত্তরটা মিটারে। এবার মিটারে নিয়ে আসতে হলে কী করতে হবে 10 দিয়ে ভাগ, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 0 0 কেটে গেল, 330 কি মিটার। ঠিক আছে, তাহলে এটা হলো আমার উত্তর। এবার লিখে দিই অতএব বৃত্তাকার, অতএব দিয়ে কি লিখবো বৃত্তাকার পথের ভিতরের ধার বরাবর ব্যাস সমান সমান 330 মিটার হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার দেখি 18 নম্বরটা কি বলেছে। বলেছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত হচ্ছে এত, পথটি 5 মিটার চওড়া, তবে ভিতর বৃত্তের ব্যাস কত? তাহলে দেখো বলেছে একই রকম একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে, এবার বলেছে ভিতর ও বাইরের কি সম্পূর্ণ ঘুরতে সময়ের অনুপাত, আর আমরা জানি সময় আর কি দূরত্ব, সময় আর দূরত্ব কি হয় অনুপাতটা সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক, তাহলে যদি সরল সম্পর্ক হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দূরত্বের অনুপাতটাও কত হবে, তাহলে দূরত্বের অনুপাত হয়ে যাবে হচ্ছে 20 আর 19। তাহলে এই যে বাইরের যেটা পার্টটা এটা ঘুরতে লাগবে সময়, মানে কতটা দূরত্ব যেতে হবে 20, আর এই ভিতরেরটা কত হবে 19। এই দুটা কি অনুপাত যেহেতু, তাহলে অনুপাত মানে কি আমাকে কে ধরতে হবে, তাহলে কে ধরলাম, হয়েছে। এবার বলছে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, আর যেটা পেলাম এটাই কি, এটা তো আসলে কি হচ্ছে আমার পরিধি, আর পরিধি সূত্র আমি জানি 2 পাই, আর বাইরের মানে বড় হাতের আর ভিতরের মানে কি ছোট হাতের আর, তাহলে এটা হবে 2 পাই আর ছোট হাতের আর, এই দুটো সমান সমান করতে হবে। এবার এই দুটো সমান সমান করেই কিন্তু আমার অ্যান্সারটা অলমোস্ট বেরিয়ে যাবে। তাহলে দেখো কীভাবে করব, তাহলে প্রথমত লিখব যে বৃত্তাকার, মনে করি বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, আর বৃত্তাকার পথের ভিতরের না বাইরের, এবার কি
বাইরের ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ দেখো বলেছে পথটি কি 5 মিটার চওড়া। তাহলে এই যে বড় হাতের আর যেটা মানে কি এখান থেকে পুরো এতটা বলেছে এইটুকুটা চওড়া কত 5 চওড়া। তাহলে এইটুকুটা ধরলাম হচ্ছে আর, তাহলে বাইরেটা যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে বড় হাতের আর এর মান কি পাচ্ছি আমি r+5, তাই না? তাহলে এখানে লিখবো r+5 মিটার। বুঝতে পারলাম? তাহলে ভিতরের আর বাইরের আমি পেয়ে গেলাম হচ্ছে ব্যাসার্ধ। এবার বলেছে আমাকে অনুপাত কিসের দিয়েছে সময়ের। তাহলে আমরা আবার লিখব যে আমরা কি জানি যে সময় ও দূরত্ব, যেটা সময় ও দূরত্ব সরল সম্পর্ক, যেমন আগে লিখেছিলাম। তাহলে সময় আর দূরত্ব কি সরল সম্পর্ক। এবার সরল সম্পর্ক মানে কি আমি সমান সমান করতে পারি, অনুপাতে আছে তাহলে বাই আকারে। তাহলে প্রথমত আমাকে বের করতে হবে যে ভিতরের দূরত্ব কত। তাহলে ভিতরের দূরত্বটা কি পরিধি, আর বাইরের দূরত্বটাও কি হবে পরিধি হবে। তাহলে বের করে নিই। তাহলে বৃত্তাকার পথের ভিতরের ধার বরাবর দূরত্ব সমান সমান, তাহলে কি হবে ভিতরের ধার বরাবর তাহলে হবে 2πr মিটার। এবার বৃত্তাকার পথের বাইরের, তাহলে বাইরের ধার বরাবর দূরত্ব তাহলে কত হবে, আমরা জানি বাইরের বড় হাতের আর মানে কি r+5, এটাই তো। এবার বলেছে আমাদের অনুপাত দিয়ে দিয়েছে না, সময়ের অনুপাত, যেটা আমি এখনই বললাম যে সময় আর দূরত্বের অনুপাত সেম, যেহেতু সরল সম্পর্ক। বা এখানে লিখে দিতে পারি আমি এখানে অতএব দিয়ে লিখে দিতে পারি, অতএব সময় সমান সমান দূরত্ব, কিন্তু কি অনুপাতগুলো সব কিছু না, তাহলে অনুপাত। ঠিক আছে, তাহলে সময় আর দূরত্বের অনুপাত সমান। তাহলে আগে দূরত্বের অনুপাত শর্তানুসারে করি, শর্তানুসারে কত দূরত্বে যাচ্ছে 2πr ভিতরেরটা, আর বাইরেরটা কত 2πr+5। আর এই দুটার অনুপাতই আমাকে বলে দিয়েছে ভিতরে কত 19। উল্টা লিখতে হবে, কারণ ভিতরেরটা আমি উপরে লিখেছি, তাহলে ভিতরেরটা 19 আর বাইরেরটা বড় মানে অর্থাৎ 20। ঠিক আছে, আমাকে এটা হিসাব মতো লিখতে হবে, যদি এটা গন্ডগোল করি তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলাম? দেখতে হবে যে কোনটা ভিতরের, এটা ভিতরে লিখলাম তো ভিতরেরটাই উপরে লিখলাম, আর এটা বাইরের ওই জন্য বাইরেরটাই নিচে লিখলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করি, 2π গেল কেটে, তাহলে পড়ে থাকলো কি আর নিচে হচ্ছে r+5 সমান সমান 19/20। এবার কি করব, কোনাকুনি গুণ করি, তাহলে 19r+95, 5×19=95 সমান সমান 20r। এবার 19rকে পাঠিয়ে দেবো ওই সাইডে, তাই এখানে 95 থেকে যাবে, আর এদিকে 20r থেকে 19r বাদ, তার মানে শুধু কি হবে 20r থেকে 19r বাদ সমান সমান শুধু আর পড়ে থাকবে। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম 95। ঠিক আছে, এবার দেখি কি চেয়েছে। তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, আমি কি পেলাম ভিতরের বৃত্তের ব্যাসার্ধ পেলাম এটা। তাহলে অতএব দিয়ে লিখব, অতএব বৃত্তাকার পথের ভিতরের ব্যাস এর দৈর্ঘ্য সমান কি আমরা জানি 2r, আর 2r মানে কি 2 গুণিত r এর মান কত পেলাম
95, তাহলে সমান সমান 18, 180, 90, 190 মিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। তাহলে এখন আমাদের শেষ হয়ে গেল হচ্ছে কতটা, তাহলে 18 অবধি শেষ, তারপর কি আছে 19। এবার 19 থেকে কিন্তু শুরু হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তাহলে 19-এরগুলো এর পরের ভিডিওতে করব। ঠিক আছে, আর আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে।